আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি বোট নেক ব্লাউজের কাটিং। সম্পূর্ণটাই খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য খুব সহজভাবে দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি দেখলে একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। বোট নেক ব্লাউজের ক্ষেত্রে আপনাদের কোথায় কোথায় কি পরিবর্তন করতে হবে সম্পূর্ণটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। চলুন পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। সবার প্রথম লাইলিনটি কাটিং করে নিব। লাইলিনটি টান টান করে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বা নিয়ে নিচ্ছি এখানে কিন্তু 14 ইঞ্চি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। সুন্দর করে দুপাশে মার্ক করে নেব প্রথমে, তারপর কিন্তু নিচের দিকটা এভাবে সমান করে লাইন টেনে নেব। উপরের দিকটা কিন্তু সমান করে কাটিং করে নিয়েছি। প্রথমে কাপড়টিকে সমান করে নিতে হবে। এবার দেখুন নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার যা থাকবে হাফ করে নেব। শোল্ডার 15 ইঞ্চি রয়েছে, 7.5 ইঞ্চিতে মার্ক করব। এবার দেখুন আর্মহোলের শেপটা দেওয়ার জন্য নিয়ে নেব এখানে কিন্তু 7 ইঞ্চি। শোল্ডার যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি এখানে কমিয়ে নেব। 7 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর এই 7 ইঞ্চির সাথে উপরের লাইনটা মিলিয়ে নেব। এভাবে হাফ ইঞ্চি কমিয়ে কাটিং করলে কিন্তু পেছন দিকে কাপড় খুলে থাকবে না, সুন্দর একটা ফিনিশিং আসবে। এবার নিয়ে নিচ্ছি ছাতির মাপটা। ছাতি রয়েছে 34, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। পরবর্তীতে ব্লাউজটি যেন আমরা লুজ টাইট করতে পারি। এবার দেখুন এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত আমার যতটুকু রয়েছে সেন্টার করে নেব ঠিক এরকম ভাবে। এবার এই সেন্টার থেকে কিন্তু শেপটা দিয়ে নেব। সুন্দরভাবে শেপটা দিয়ে নিলাম। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াইটা আপনারা 34 সাইজের ক্ষেত্রে 4 থেকে 4.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন। আমি এখানে 4 ইঞ্চিতে গলার চওড়াটা রাখবো। 4 ইঞ্চিতে মার্ক করে নেব। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা 2 থেকে 2.5 ইঞ্চি আপনারা কিন্তু রাখতে পারেন। বোট নেকের ক্ষেত্রে এখানে আমি 2.5 ইঞ্চিতে রাখলাম। এবার সুন্দরভাবে গলার শেপটা দিয়ে নিব। এরপর নিয়ে নিব হাফ ইঞ্চি শোল্ডার ডাউন। ঠিক হাফ ইঞ্চি এভাবে মার্ক করে নেব। তারপর গলার সাথে সুন্দরভাবে লাইনটা মিলিয়ে নেব। এরপর নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 28, 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি পেছনে টেকিনের জন্য, 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তারপর দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে আমাদের ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। যারা নতুন অবস্থায় কাজ করছেন আপনারা অবশ্যই এভাবে দুটো লাইন টেনে নেবেন, তাহলে কাটিংয়ে কোনো রকম ভুল হবে না। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মিডিলে আমাদের যতটুকু রয়েছে মিডিল সেন্টার করে নিব। আবার মিডিল সেন্টারেই কিন্তু আসবে আমাদের টেকিনটা। টেকিনটা নিচ থেকে নিয়ে নিব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে টেনে নেব। পেছন পার্টটা আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। পেছন পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। পেছন পার্টটা সুন্দরভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা যখন কাটিং করব, দেখুন যেহেতু সামনের দিকে হুক হবে, হুক পোটের জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে তারপর পেছন পার্টটাকে এই যে লাইনটা রয়েছে লাইনের বাইরে কিন্তু বসিয়ে নেব। এই হাফ ইঞ্চি কিন্তু হিসাবের বাইরে থাকবে, এটা কিন্তু কোনো রকম হিসাবে আসবে না। সুন্দরভাবে বসিয়ে নিলাম। যেহেতু 4 টেকিন হবে, সামনের পার্টটা নিচের দিকে হাফ ইঞ্চি বেশি নেব। ঠিক এরকম নিচের দিকে হাফ ইঞ্চি বেশি নেব পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা। আর আর্মহোল এবং শোল্ডার যা রয়েছে এটা কিন্তু সেম মার্কিং করব। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা রাখবো না। শুধুমাত্র নিচে হাফ ইঞ্চি থাকবে এবং সাইডে হাফ ইঞ্চি ঠিক এরকম বেশি নেব সামনের পার্টটা। আর হুক
যদি আপনাদের সামনে থাকে তবে 1/2 ইঞ্চি হুকের জন্য নেবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু নেওয়ার প্রয়োজন নেই। এবার দেখুন একদম মার্কিং অনুযায়ী কাটিং করে নেব প্রথমে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন, পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন। দেখুন কাট করে নিলাম। এবার নিয়ে নিব মাপগুলো। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার পাশ থেকে একই রকম ভাবে চড়াইটা 4 ইঞ্চি নিয়ে নিব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা সামনের দিকটা নিয়ে নিব 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে মার্ক করে নেব। তারপর দেখুন সুন্দরভাবে গলার শেপটা টেনে নেব। এরপর দেখুন সামনের পার্টে কিন্তু আমাদের শেপ দিতে হবে তালপাটের। এখানে কিন্তু না হলে অনেকটা কাপড় খুলে থাকবে। শোল্ডার আমাদের যা রয়েছে তার থেকে দেখুন এখানে কিন্তু 1/2 ইঞ্চি ভাবে কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে মার্ক করে নিব প্রথমে। যেমনটা আমাদের রয়েছে সেম সেরকম ভাবে কিন্তু এখানে মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে এবার শেপটা দিয়ে নেব। শেপটা ঠিক এইরকম ভাবে দেব। এইভাবে আপনারা যদি শেপটা দেন তাহলে কিন্তু সামনের দিকে কোনো রকম কাপড় এক্সট্রা খুলে থাকবে না। সুন্দর একটা ফিটিংস কিন্তু আপনারা পাবেন। ঠিক এইরকম 1/2 ইঞ্চি শেপ দিয়ে নিলাম। এবার পয়েন্টটা মেপে নিচ্ছি। পয়েন্ট আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। পয়েন্টটা কিন্তু মেপে নিতে হবে। আমার এখানে পয়েন্ট রয়েছে 9.5 ইঞ্চি। 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 10 ইঞ্চিতে মার্কিং করলাম। এবার দেখুন এখানে কিন্তু একটা সূত্র ব্যবহার করব। ছাতি যা থাকবে ছাতিকে 10 দিয়ে ভাগ করব। ছাতি রয়েছে 34, 34কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমার 3.4 ইঞ্চি অর্থাৎ 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে কিন্তু এখানে মার্ক করে নেব। এই যে প্লাস পয়েন্টটা আসলো এটাই কিন্তু পয়েন্ট। আমি এই ব্লাউজের কাটিংটা খুব সহজভাবে দেখাবো। যারা নতুন তারা কিন্তু একবারেই আপনারা শিখে নিতে পারবেন। দেখুন পয়েন্টটা মেপে নেওয়ার পর তারপরে কিন্তু এই লাইনটাকেও টেনে নেব ঠিক এরকম। তারপর টেকিংগুলো দেওয়ার সহজ টেকনিকটা দেখুন। পয়েন্ট থেকে ঠিক নিচের দিকে নামিয়ে দেব। এবার 3 নম্বর টেকিংয়ের জন্য দেখুন 5 থেকে নিচ থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে পয়েন্টের সাথে কিন্তু আবার মিলিয়ে দেব। ঠিক এইরকম ভাবে মিলিয়ে নিলাম। এবার দেখুন পয়েন্ট থেকে আবার আর্ম হোলের শেপ পর্যন্ত মিডিল পোর্শন পর্যন্ত এইভাবে টেনে নেব। এবার পয়েন্ট যা রয়েছে তার চারিপাশ থেকে 1.5 ইঞ্চ করে প্রত্যেকটা টেকিনের গ্যাপ নিয়ে নিব। যদি কাটরির সাইজ একটু বড় থাকে অর্থাৎ হেভি থাকে তাহলে আপনারা 34 সাইজের ক্ষেত্রেই 2 ইঞ্চি করে নিয়ে নেবেন টেকিনের গ্যাপটা। সুন্দরভাবে টেকিংটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন একদম মাপ অনুযায়ী কাটিং করে নেব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার কাটিং করব হাতাটা। হাতাটা দেখুন নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি টোটাল। এখানে হাতাটা আমার 10 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার একটা জিনিস আপনারা দেখুন এখানে আমরা নর্মাল ব্লাউজ যখন কাটিং করি সেক্ষেত্রে আমরা হাতার শেপ কিন্তু 3 ইঞ্চিতে দিয়ে থাকি। যেহেতু বোট নেকের ক্ষেত্রে কিন্তু হাতার ডাউনটা একটু বেশি নিতে হবে। এক্ষেত্রে আমরা নিয়ে নিব 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে মার্ক করে নিয়ে তারপর সোজা একটা এভাবে লাইন টেনে নেব। এবার নিয়ে নিব মোহরার মাপটা। মোহরা আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। মোহরাটা কম বেশি হতে পারে। আমার এখানে মোহরা রয়েছে 15 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তারপর দেখুন নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। এবার সুন্দরভাবে হাতার শেপটা দিয়ে নিব। যদি গলা আমাদের বন্ধ থাকে অর্থাৎ ছোট গলা থাকে তাহলে কিন্তু হাতার শেপটা দেওয়ার জন্য ডাউন 4 থেকে 4.5 ইঞ্চি হবে। আর যদি খোলা গলা থাকে তাহলে 3 থেকে 3.5 ইঞ্চিতে আপনারা ডাউনটা দিবেন। এবার নিয়ে নিচ্ছি মুহুরির মাপটা। মুহুরি রয়েছে 10 ইঞ্চি। 5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার দুটো লাইন টেনে নেব। প্রথম লাইনে হবে ফিটিংটা এবং দ্বিতীয় লাইনে হবে কাটিংটা। এভাবে দুটো লাইন টেনে নিলে কাটিংয়ে কিন্তু কোনো রকম ভুল হবে না, বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন। এবার দিয়ে নিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিব 1.25 ইঞ্চিতে। 1.25 ইঞ্চিতে তালপাটের শেপটা দিয়ে নিলাম। এবার কাটিং করে নেব।
লাইলিনের প্রত্যেকটা পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইলিন বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। লাইলিনের প্রত্যেকটা পার্ট বসিয়ে বসিয়ে কিন্তু এবার মেন ফেব্রিকটা কাটিং করে নেব। লাইলিনটাকে আমরা কিন্তু একদম মাপে কাটিং করেছি, আর মেন ফেব্রিক লাইলিনের থেকে সামান্য একটু এক্সট্রা রেখে কাটিং করব। লাইলিন যখন অ্যাটাচ করে নেব তখন এক্সট্রা মেন ফেব্রিকটা কাটিং করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে।